সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশ একযোগে হামলা চালায় ইরানে। ইরানে হামলা চালাবার পর বিভিন্ন নেতাকর্মী সহ এবং ইরানের যে ধর্মীয় নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে সহ কিন্তু হত্যা করা হয়। তো আপনারা জানেন ইতিমধ্যে দীর্ঘ 4 মাস পার হওয়ার পরও এই আয়াতুল্লাহ আলী খামেনির কিন্তু জানাজা অনুষ্ঠিত যেই দিনটি ধার্য করা হয়, আপনারা জানেন 4 জুলাই থেকে কিন্তু অনুষ্ঠিত হবে এবং 9 জুলাই পর্যন্ত কিন্তু এর কার্যক্রম চলবে। তো আপনারা জানেন দীর্ঘদিন অপেক্ষার পর যখন এই আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় দিতে যাচ্ছে ইরানবাসী, তো আপনারা জানেন ইরান কিন্তু বিভিন্ন দেশের ধর্মীয় নেতা বলেন, বিভিন্ন দেশের যেই প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সবাই যেই দেশের কাছে চিঠি তারা পাঠিয়েছে। কিছু কিছু দেশের প্রধানমন্ত্রী যাবেন, পররাষ্ট্রমন্ত্রী যাবেন এবং আপনারা জানেন 90টি দেশের ধর্ম, যেই ধর্মের যে একটা 90টি দেশের যে ধর্মের লোক আছে, এই 90টি দেশের ধর্মের লোক কিন্তু আসবে, আপনারা জানেন। তো আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে একটি কথা শেয়ার করতে হয়। আপনারা জানেন ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন 1989 সালে যখন এই আয়াতুল্লাহ আলী খামেনির পিতা রুহুল্লাহ খামেনি, এই রুহুল্লাহ খামেনি যখন মৃত্যুবরণ করেন, তখন কিন্তু বিভিন্ন নিউজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন বা তথ্য ঘাটাঘাটি করলে আপনারা যেটা জানবেন যে আসলে তখনকার যখন এই আয়াতুল্লাহ আলী খামেনির পিতা মৃত্যুবরণ করেন, তার যে জানাজা অনুষ্ঠিত হয় 1 কোটির উপরে কিন্তু লোক হয়। তো সেখানে তখন আপনারা জানেন তখন লোক কিন্তু ইরানের 6/3 1/3 লোক কিন্তু সেখানে এই জানাজায় অনুষ্ঠিত হয়, আমরা যেটা নিউজে পেয়েছি। তো আরেকটি বিষয় শেয়ার করতে হয়, যেটা হলো আপনারা জানেন 8 জন লোক সেই জানাজায় কিন্তু মৃত্যুবরণ করেন এবং 11,000-এর বেশি লোক কিন্তু সেখানে অসুস্থ হয়। তো আপনারা জানেন এই রুহুল্লাহ খামেনি যখন মৃত্যুবরণ করেন, তার লাশকে প্রায় সবাই যারা যখন জানাজা অনুষ্ঠিত যখন যত লোকগুলা ছিল, তারা সবাই সেই লাশটাকে স্পর্শ করতে চেয়েছিল। এক পর্যায়ে যেই নিরাপত্তা কর্মীরা ছিল, তারা কিন্তু সেই লাশটাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং সাধারণ জনগণ সবাই কিন্তু লাশটাকে স্পর্শ করার একটা ভিড় বা যে একটা তাড়াহুড়া শুরু করে, এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা কিন্তু ব্যর্থ হয় এবং তারা কিন্তু ফাঁকা গুলি ছুড়ে এবং এই যে জানাজায় যে যতগুলা লোক আপনার সমস্যা সৃষ্টি করছে, তাদেরকে কিন্তু এক প্রকার লাঠি ব্যাটা করে, আপনারা যদি নিউজ বা আপনারা যদি ইতিহাস ঘাটাঘাটি করেন আপনারা জানতে পারবেন। তো সেটা বিবেচনা রেখেই আজকে ইরানের যেই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকার বাহিনী, তো সেটা যেন পুনরাবৃত্তি না হয়, এরই পরিপ্রেক্ষিতে কিন্তু ইরান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা বিভিন্ন স্তরের আইন ব্যবস্থা, অবকাঠামো তারা কিন্তু সেখানে তৈরি করেছে এবং যেন তাতে কোনো বিশৃঙ্খলা না হয়, যেন এই রুহুল্লাহ খামেনির মৃত্যুর সময় যেইগুলা ঘটেছে এই ঘটনাগুলো যেন না ঘটে, তারা কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছে। তো আজকে আমরা এই দিনটা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত একটি দুঃখের বিষয় যে আমরা এতগুলা মুসলিম দেশ বা এতগুলা মুসলিম রাষ্ট্র থাকার পরেও এই মুসলিমদেরকে এভাবে হত্যা করতেছে। আমরা কোনো শুধু নিন্দা জানিয়ে আমাদের মুসলিম বিশ্ব আজকে চুপ রয়েছে। তারা কোনো প্রতিক্রিয়া এবং সামরিক ভাবে যে একটা প্রতিক্রিয়া জানাবে, এখন পর্যন্ত কোনো মুসলিম দেশ কিন্তু দেখায়নি বা তারা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তো আজকে এই আয়াতুল্লাহ আলী খামেনির যেই জানাজাটা অনুষ্ঠিত হবে আগামীকাল, আপনারা জানেন 4 জুলাই থেকে কিন্তু সেটা অনুষ্ঠিত হবে। বিভিন্ন জায়গায় নেওয়া হবে তার মরদেহ। আপনারা জানেন যে ইরানের পবিত্র শহর কুমায়, এই কুমায় নেওয়া হবে। কুমার পর যে বিভিন্ন স্থানে তাকে জানাজার আয়োজন করা হবে এবং তারপর কিন্তু নেওয়া হবে ইরাকের যে বাগদাদ, সেখানে কিন্তু নেওয়া হবে। ইরাকের কারবালা বলেন, কারবালার ময়দানে, কারবালায় যেই একটা নির্ধারিত স্থান রয়েছে, সেখানে কিন্তু তাকে নেওয়া হবে। তারপর কিন্তু এই আয়াতুল্লাহ আলী খামেনির যেই মরদেহ, সেটাকে কিন্তু আবার পুনরায় কিন্তু
ইরানে ফেরত নিয়ে আসা হবে এবং তার জন্মভূমিতে কিন্তু তাকে শায়িত করা হবে। তো আজকে আমরা সবাই চাইবো যেন ইরান পরিপূর্ণ শুদ্ধভাবে তারা যেন এই আয়াতুল্লাহ আলী খামেনির যেই জানাজাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারা যেন সফলভাবে এই জানাজাটা যেন তারা করতে পারে এবং কোনো বিশৃঙ্খলা যেন না হয়। আমরা সবাই তার এই ইরানবাসীদের জন্য, ইরানের জন্য সবাই আমরা এই আশা প্রত্যাশা করি। এবং পরিশেষে আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আমরা মুসলিম বিশ্ব আমরা সবাই একত্রিত হয়ে থাকব এবং আমাদেরকে যদি কোনো ইহুদি রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্র যদি আমাদের মুসলিম ভাইদের উপর হত্যা চালায়, যে কোনো নিপীড়ন চালায়, আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই একত্রতা প্রকাশ করব। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।